গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পর একটা ডেলি ব্লগের সঙ্গে এলাম। আজকে এদিকে ব্রেকফাস্টে বানালাম নুডলস। তো হিয়ান আর পৃথ্বীসের জন্য বানালাম নুডলস। দিদিরা এসেছে, তো হিয়ান আছে, তো ভাবলাম যে আজকে একটু নুডলস বানিয়ে দিই ওদেরকে। আর যাই হোক, আমাদেরও একটু হয়ে যাবে। আর আমরা কেউ কেউ মুড়ি খাবো, কেউ কেউ পরোটা খাবো। এদিকে কাজকর্ম সারতে সারতে দেখি বর আমার জন্য একটা বেকিং ট্রে এনেছে। তো বেকিং ট্রে দেখে তো আমি তো বেজায় খুশি। তো এটা একটা মাইক্রোওয়েভ প্রুফ একটা বোল ঠিক নয়, এটা একটা ট্রে। তো সব কিছুই বেক করা যাবে। তো বেশ সুন্দর হয়েছে। আর এদিকে এনেছে একটা কেকের মোল্ড। তো আমার কাছে যদিও কেকের মোল্ড আছে, তো বর এনে দিয়েছে, তো আরও ভালো হলো আর কি। তো আমার কাছে মোটামুটি ওই 4-5টা মতো বেকিং ট্রে হয়ে গেল। তো এদিকে আর একটা বর এনেছে হ্যান্ড গ্লাভস, যেটা মাইক্রোওয়েভ প্রুফ। আর এদিকে দেখো, আমি দেখলাম যখন বেকিং ট্রে এনেছে, তো আজ একটা পিৎজা বানানো যাক। তো এদিকে আমি এনেছি চিজ, এনেছি ময়দা, এনেছি এদিকে আমন্ড, টুটি ফ্রুটি, তারপর বাচ্চাগুলোর জন্য লেস, চকলেট, ইস্ট, এগুলো সমস্ত কিছু এনেছি, চিলি ফ্লেক্স। যদিও কেক বানাবো ভাবছি কিছুদিন পর, আর আজকে বানাবো পিৎজা। তো যাই হোক, আজকে দেখো এদিকে পিৎজা বানাবো। বিকালবেলায় চলে এসেছি পিৎজা বানাতে। তো আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো টমেটোটা অপশনাল, ওটা না দিলেও চলবে, আমি জাস্ট কালারফুলের জন্য দিয়েছি। তো এদিকে দেখো আমি বানিয়েছি পিৎজা সস। পিৎজা সসটা যদি বাড়িতে বানানো হয়, সেই পিৎজা সসের কিন্তু দারুণ টেস্ট হয়। তো তোমাদেরকে একদিন পিৎজা সসের আমি রেসিপি শেয়ার করব। তো এদিকে দেখো আমি এখন বানাবো পিৎজা। তো এদিকে আমি পিৎজা সসটা রেডি করে নিয়েছি। আর আজকে আমাকে দেখো কে হেল্প করছে, হিয়ান আর পৃথ্বী। আমি সে খাবার বানাই না কেন বা যে কোনো কাজ করি না কেন, ওরা কিন্তু আমাকে খুব হেল্প করে। তো আজকে হিয়ান আর পৃথ্বী হচ্ছে আমার হেল্পার। তো দেখো ওরা কেমনভাবে পিৎজা বানাচ্ছে। তো যাই হোক, দেখো আমি এদিকে পিৎজা বেসটা রেডি করে নিয়েছি। ময়দা ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম। তো ভীষণ সুন্দর হয়েছিল ইস্ট দিয়ে ময়দার মাখাটা, একদম ফুলে ফেপে উঠেছিল। তো সেটা দেখানো হয়নি ভিডিওতে। তো পিৎজা তো তোমরা সকলেই বানাতে জানো। তো এখানে আমি টমেটো সস ইউজ করব না, এখানে আমি বাড়িতে যে পিৎজা সসটা রেডি করেছি, তো সেটাই আমি ইউজ করব। না করো না, বেশি করে দাও, বেশি করে দাও। সুগন্ধ মানে ভালো গন্ধ। ভালো করে দাও যেন। এর না, টমেটোটা লাস্টে, একদম লাস্টে, কারণ এটা টমেটো বেশি নেই। ক্যাপসিকাম থাকলে ভালো হতো। তো তোমরা এতক্ষণ দেখলে কিভাবে পিৎজাটা বানালাম। তো আমি পিৎজার বেসটা রেডি করে নিয়েছিলাম, ইস্ট দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। তারপর ওই 2-3 ঘন্টা মতো রেখে আমি ট্রেতে ডাইরেক্ট দিয়ে একটু চেপে চেপে হাত দিয়ে নিয়ে একটু একটা ফর্ক দিয়ে একটু মানে জাস্ট ফুটো ফুটো করে দিয়েছিলাম। তারপর পিৎজা সসটা দিয়েছিলাম। তারপর দেখলে তোমরা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিলাম। তারপর দিয়েছি চিজ। তো সরি, আমি দিয়েছি বলছি, কাজকে আমি কোনোটাই করিনি, হিয়ান আর পৃথ্বীশ করেছে। তো যাই হোক, চিজ দেওয়ার পর এরপর দিয়েছিলাম অরিগ্যানো, আর তারপর দিয়েছি পেরি পেরি, তারপর দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর আমি বেক করেছি। তো যাই হোক, বেক করার পর আমার আর কিন্তু দেখানো হয়নি, কারণ তারপর একদম পেটে চালান হয়ে গেছে। কারণ পিৎজা রেডি হয়ে যাওয়ার পর আর কারো তর্স হয়নি। তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো বাবা ছেলে দুটোকে নিয়ে পড়তে বসেছে। তো আমরা তো ডেলি পড়াই। তো হিয়ান এলে একটু দাদুর কাছে পড়তে বসে আর কি, মানে দুজন মিলে ওরা পড়তে বসে। তো এদিকে দেখো বাবা পড়াচ্ছে।
পড়াটা কমপ্লিট করে নিয়ে ওদের চোখে পড়েছে হ্যারিকেনটা। তো ওদের দাবি যে আমাদেরকে হ্যারিকেন জ্বালিয়ে দেখাও। তো যাই হোক, ওদেরকে হ্যারিকেন জ্বালিয়ে দেখাচ্ছিলাম যে দেখ আমরা ছোটোবেলায় এইভাবে পড়াশুনো করতাম, কি করতাম না করতাম সেগুলো ওদের সঙ্গে গল্প করছিলাম। তো ওরা কখনো হ্যারিকেন দেখেনি, তো আজকে জ্বালিয়ে দেখলো। আর এই হ্যারিকেনটা দেখে ওরা ভীষণ খুশি। যাই হোক, তো আমাদের দেখো রাতের ডিনারে হয়েছে পরোটা, আলুর দম আর আলুর চিপস ছিল, তো সেটা দিয়েছিলাম। তো আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।